আলহামদুলিল্লাহ আলিশা যেই মাসে হয়েছে তার পরের মাসে আমাদের সব থেকে বড় অ্যামাউন্ট ঢুকছে ফেসবুকে। ওই যে আমি ভ্লগ গুলো তখন দিছি, তখন আমি কান্না করে করে আমার কান্না চলে আসতো। তখন ওই ভ্লগ গুলো আমি যখন ভয়েস ওভার দিতাম আমার মেয়েকে নিয়ে, তখন আমার কান্না চলে আসতো অটোমেটিকলি কষ্টে, যে আমি কার জন্য কি করতেছি। এই টাকাগুলো তো আখিও সমান ভাগ নিচ্ছে, তাহলে ও কেন একটু সাপোর্ট করতেছে না? বিয়ে করছে দেখে সাধ্য সিদ্ধি হয়েছে, নাকি ওদের বাসার আমি সবকিছু নিয়ে আসছি এই জন্য সাধ্য সিদ্ধি হয়েছে? এটাই তো বুঝলাম না। যাই হোক, সাধ্য সিদ্ধি হয়েছে। আরো বলছে যে আমার হাজবেন্ডের এক্স হইলে আমাকে ছেড়ে দিত, কিন্তু আমি বউ এই জন্য ছাড়া নাই। ওকে এগুলো কাপড় চোপড়ই পরতো, এমন না যে মেয়েটাকে এনেই নতুন কাপড় চোপড় পরিয়েছো। তাছাড়া আখি আসার পরই তোমাদের ভিডিও ভাইরাল হয়েছে, তোমার টাকার মুখ দেখছো। এখন আখিও সেম ড্রেস, গাড়ি, সবকিছু সমান অধিকার। তারও তো সমান অধিকার কি নেয় নাই? কোন জিনিসটা তাকে দেওয়া হয় নাই? ইরিনস কিচেন আপু এটা যেহেতু বলেন, তাহলে এটাও বলেন যে কোন জিনিসটা তাকে দেওয়া হয় নাই। আমি প্রেগনেন্ট হয়েছি, সাথে সাথে আমি বলছি তোরা বাচ্চাও নেই, বাচ্চা পর্যন্ত আমি নিতে বলছি, যেটা আখি অস্বীকার করতে পারবে। তবে অবশ্যই আমি বাচ্চা আর আগে বলছি যে ভেবে নিবি আখি, বাচ্চা হওয়ার পর 2 দিন পর চলে যাই নাটক করতে পারবি না। একটা বাচ্চার জীবন নিয়ে দুষ্টুমি না। জিজ্ঞেস করো তো আখিরে যে আমি এটা বলছি কিনা। এইবার বুঝো ঠেলা। এদের 203-এর জ্বালা এখন আর ইউটিউবে ঢুকা যায় না। একে কয়, ওকে কয়। আরে বাবা, কোন পাগলে আছে যে স্বামীকে আবার নিজে হাতে বিয়ে করায়? এইটাই তো সবচেয়ে বড় ভুল। আবার ছোট বউ কেন জেনে শুনে সতীনের ভিতর ঢুকতে গেল? এটা তো কমন সেন্সে সবার থাকে যে 2 সতীন কখনোই এক জায়গায় টিকে না। তোমরা তো সাধারণ মানুষ, কিভাবে কি করবে? চোখের সামনে এত কিছু কি সহ্য করা যায়? তোমরা জেনে শুনে এগুলা করছো। আবার কত কি দেখতাম, একজন যদি কোনো খারাপভাবে কমেন্ট করতো তাকে তুই তুকারি করে কত ধুয়ে দিতে। তোমাদের কত ভালোবাসা, কত কিছু। তোমাদের আলাদা করা সম্ভব না, একই জায়গায় 2 জন থাকা। আরে সাধারণ মানুষ তো জানে 2 সতীন কি কখনো এক জায়গায় থাকতে পারে? কেউ কারো কাছাকাছি থাকলে তো এমনিতেই হিংসা লাগে। দেখো, হুজুররা 2টা বিয়ে করে, যাদের সামর্থ্য আছে বা করে, অনেকে আছে করে, তারা কিন্তু সব সময় ঈমানটা ধরে রাখার চেষ্টা করে। তারপরও তারা এক জায়গায় কিন্তু থাকতে পারে না। আমি অনেক জায়গায় দেখেছি হুজুরা বিবাহ করলেও কিন্তু 2 বোর 2টা বাড়ি থাকে, না হলে আলাদা বাসায় রাখে, এক বাসায় 2টা রুমে থাকে, কিন্তু একই রুমের ভিতর কোনো দিনও কাউকে থাকতেও দেখিনি, শুনিও নাই। কিন্তু তোমরা কিন্তু নিজেরাই বলো যে তোমরা একটা রুমের ভিতরে 2 জন থাকতে। তারা আমাদের চাইতে বেশি বোঝে, বেশি জানে, তারপরেও তারা টিকতে পারে না। আর তো আমরা কারা? সাধারণ মানুষ, কোনো জ্ঞান নাই, কোনো ঈমান নাই, আছে অল্প স্বল্প, অত কিন্তু আমরা বুঝি না। যাই হোক।